এমপি হবার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসনিম জারা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার সম্ভাব্যতা ফিরিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাসনিম জারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও প্রশংসার জন্ম দিয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে, তবে কৃতজ্ঞতা জানিয়ে সেটি প্রত্যাখ্যান করা হয়েছে। তার এই সিদ্ধান্ত দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা মহলে আলোচনা শুরু হয়। তাসনিম জারা স্পষ্ট করে বলেন, তিনি সবসময় সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধিত্বের পক্ষে ছিলেন। সেই অবস্থান থেকে সরে এসে দলীয় মনোনয়নে এমপি হওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তার ভাষায়, সংসদে যাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের আদর্শের সঙ্গে আপোষ করা নয়। তিনি সংরক্ষিত নারী আসনের কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ভোটারের কাছে দায়বদ্ধ থাকেন, কিন্তু সংরক্ষিত আসনে আসা এমপিদের নির্দিষ্ট ভোটার বা নির্বাচনী এলাকা না থাকায় সেই দায়বদ্ধতা দুর্বল হয়ে পড়ে। তিনি মনে করেন, নারীদের প্রতিনিধিত্ব সরাসরি ভোটের মাধ্যমেই হওয়া উচিত। প্রয়োজনে সংরক্ষিত আসন থাকলেও তা যেন জনগণের ভোটেই নির্ধারিত হয়। এর আগে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। সীমিত সময়, প্রচারণা ও ব্যয়ের মধ্যেও ৪৪,০০০-এর বেশি ভোট পান। যদিও নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছিলেন, তবুও ফলাফল মেনে নেওয়ার কথা জানান তিনি। এই অভিজ্ঞতাই তার অবস্থানকে আরও দৃঢ় করেছে। পূর্বে জাতীয় নাগরিক পার্টির এনসিপির গুরুত্বপূর্ণ পদে থাকলেও আসন সমঝোতা নিয়ে মতপার্থক্যের কারণে দল থেকে সরে দাঁড়ান। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনীতিতে নিজের অবস্থান জানান দেন। সংসদে না গেলেও জনসেবার পথ থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে জানিয়েছেন তাসনিম জারা।